আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো গরুর চাপ ভাজা। তো চলুন চাপ ভাজার রেসিপিটা দেখে আসি। এখানে আমি চাপের মাংস নিয়ে নিয়েছি, আর এই মাংসগুলো কিন্তু আপনাদের কষাইয়ের দোকানে পড়লেই ওরা চাপের কাট করে আপনাদেরকে কেটে দেবে। তো ঠিক এভাবে করে আমি প্রায় 7-8টা পিস নিয়ে নিয়েছি। এখন মাংসটাকে ধুয়ে একটু হালকা একটু পুঁতা দিয়ে ঠিক এভাবে একটু ছেঁচা দিয়ে দিতে হবে দুনো সাইডই, অপর পাশ আর এই পাশ হালকা করে ছেঁচা দিতে হবে। বেশি ছেঁচা দিলে কিন্তু আবার ছিঁড়ে যাবে, জাস্ট একটু ছেঁচে নিলেই হয়ে যাবে দোনো পাশ। তো আমি সবগুলো চাপকে এভাবে ছেঁচে নিয়ে আরেকবার ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি, যাতে এক্সট্রা পানিটা খুব সুন্দর পড়ে যায়। তো পানি ঝরানো হয়ে গেছে। এখন আমি চাপের মাংসটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। আপনারা মাংস পরিমাণ বুঝে টক দই দিয়ে দিবেন। তো টক দই দেওয়ার পরে আমি টক দইটাকে একটু আগে মাংসর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা ও রসুন বাটা। আমি এখানে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন গুঁড়া মশলা দিয়ে দেব। গুঁড়া মশলা নিয়েছি ধনিয়া, জিরা, গরম মশলা, মরিচের গুঁড়া আর লবণ। মশলা এখানে 1.5 টেবিল চামচ করে আছে। এখন আমি সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে দিলাম আমি 1 মুঠা। আর এখন দিয়ে দেব আমি টমেটোর সস। টমেটোর সস এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার 1 মুঠা। আর দিয়ে দেব 1 টুকরো লেবুর রস। খুব সুন্দর করে লেবুটা চিপে রস দিয়ে দিতে হবে। আরেক পিস লেবু লাগবে, তার জন্য এখন আমি আরেকটা পিস লেবুর রস দিয়ে দিচ্ছি মাংসর ভিতরে। এখন খুব ভালো করে সবগুলো মশলা দেওয়ার পর এখনও চাপগুলোকে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাখাতে হবে যাতে চাপের সব জায়গায় এই মশলাগুলো লাগে, তাহলে খুব সুন্দর করে মাংসটা ম্যারিনেট হবে। সবগুলো চাপ খুব ভালো করে মেখে নিয়ে আমি এখন একটা বক্সে ভরে রেখে দিব ম্যারিনেট করে। আর এতগুলো তো একসাথে ভাজবো না, যখন যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে ভেজে রান্না করব বা ভেজে খাবো। জাস্ট এইভাবে করে আপনারা 1 মাস ফ্রিজে রেখে দিতে পারবেন। এখন আমি ভেজে নিব 3 পিস, বাকিগুলোকে আমি আবার ফ্রিজে রেখে দিব। তো এখন সামান্য একটু জর্দার রং দিয়ে দিচ্ছি। যতটুক মাংস ভাজবেন সাথে সাথে জর্দা রং দিয়ে ভেজে নেবেন। জর্দা রং দিয়ে মাখিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট এই দেখেন আমি অল্প একটু পানি দিয়ে গুলিয়ে দেওয়াতে আমার চাপের লুকটা কত সুন্দর আসছে। জাস্ট আমি দোনো পাশে এখন সেমভাবে একটু মেখে নিব। চাপের কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। আর এইটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আপনারা চাইলে কিন্তু এই জর্দার রংটা নাও দিতে পারেন। জাস্ট আমার কাছে কালারফুল ভালো লাগে, তার জন্য আর চাপেরটা কালারফুলি হয়ে থাকে, তার জন্য আমি একটু ফুড কালার দিয়ে নিলাম। এখন চাপটাকে আমি ভেজে নিব, তার জন্য আমি চুলার ভিতরে ফ্রাই প্যান বসিয়ে বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারের মধ্যে চাপটা ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। জাস্ট আমি একটু বেশি টেস্টের জন্য বাটার দিয়ে ভেজে নিচ্ছি। বাটারটা জাস্ট একটু মেল্ট হয়ে গেলেই আমি চাপের মাংসগুলো দিয়ে দিব। বাটারটা গরম হয়ে গেছে, আমি এখন চাপের পিসগুলো বসিয়ে দিচ্ছি। আর চাপগুলো কিন্তু মাংসগুলো আমার অনেক বড় বড়, কারণ এগুলো ভাজার পর কিন্তু একটু ছোট হয়ে যায়, তাই আপনারা চাপের মাংসগুলো একটু বড় বড়ই রাখবেন। আর পুঁতা দিয়ে ছেঁচার পর কিন্তু মাংসটা আরেকটু বড় হয়ে যায়। জাস্ট এখন চুলার আঁচটা কমিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। আর মাংসটা থেকে কিন্তু পানি বের হবে, যেহেতু এখানে সস ব্যবহার করা হয়েছে। কোনো রকম ভয়ের কোনো কারণ নাই। এই পানিটা দিয়ে চাপটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা গরুর মাংস। তো গরুর মাংসটা একটু সফট হলেই খেতে কিন্তু ভালো লাগে। তো দেখেন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এই পানিটার ভিতরেই দিয়ে দিচ্ছি, যেহেতু শুধু ভাটার, এখানে আমি কোনো তেল ইউজ করি নাই। একটু পরে কিন্তু পানিটা খুব সুন্দর, যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে পানিটা কিন্তু টেনে নেবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু আমার পানিটা একদম শুকিয়ে গেছে। এখন কিন্তু এটা ভাজা হবে। মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট এটা আমি ভেজে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘিয়ের উপর এখন ভেজে নেব, তাহলে এই মাংসটা খেতে আরও বেশি টেস্ট হবে।
তো এখন ঘি দিয়ে আমি মাংসটাকে ভাজা ভাজা করে নেব, আর সাথে আরেকটু বাটারও দিয়ে দিলাম। ঘি আর বাটার মিক্সড করে আপনারা কিন্তু এগুলো সম্পূর্ণ তেল দিয়ে দিতে পারেন, প্রথমে তেল দিয়ে ভাজতে পারেন, এই পর্যায়ে কিন্তু তেল দিতে পারেন। জাস্ট আমি ভালোর জন্য, মজার জন্য আমি হচ্ছে ঘি আর বাটার দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন আপনারা আপনাদের পছন্দের মতো করে কালার করে উল্টে পাল্টে ভেজে নেবেন, যার যেমন পছন্দ। কেউ হচ্ছে একটু বেশি লাল লাল পুরো পুরো খেতে পছন্দ করে চাপ, কেউ আবার এই পর্যায়ে খেতে পারে। তো আমি একটু হালকা করে একটু লাল লাল পুরো পুরো করেই ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু চাপগুলো ভাজা হয়ে গেছে, জাস্ট আমি এখন আর একটু উল্টে পাল্টে লাল করে নামিয়ে নিব। এখন চাপগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, একটা সার্ভিং ডিশের উপর চাপ ভাজা রেখে দিচ্ছি। আপনারা এটা চাইলে পোলাওর সাথে, সাদা ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও খেতে পারেন। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে চাপ ভাজার রেসিপিটা? এই চাপ ভাজাটা কিন্তু এতটাই মজার হয়ে থাকে, এটা আপনার পরোটার সাথে সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।